থাকে পরিষ্কার। আচ্ছা। মূকং করোতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। ন বসামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ্ভক্তা যত্র গায়ন্তি যত্র তিষ্ঠন্তি তত্র তিষ্ঠামি নারদ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে, জগৎ জননী শ্রী শ্রী বড়মার রাতুল চরণে, পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বরদার রাতুল চরণে, পরম পূজনীয় বয়বাবুর রাতুল চরণে আমার অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। ইষ্ট পরিবারের অন্যান্য সকলের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজকের এই অনলাইন সৎসঙ্গের আমার আমি বলবো আমার স্নেহভাজন সঞ্চালক ভাই এবং অন্যান্য পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, দাদারা ও মায়েরা, প্রত্যেককে যথাস্থানে আমার আন্তরিক প্রীতি এবং শ্রদ্ধা ও আনন্দনন্দিতরা প্রত্যেককে আমি নিবেদন করছি। এই যে আজকে আমরা মিলিত হয়েছি অনলাইন সৎসঙ্গে, একটা সুন্দর পরিবেশ চলছে। সেই পরিবেশটা কি না, এই শরৎকাল, তাই জগৎ জননী শ্রী শ্রী শারদা মায়ের পুজো আরম্ভ হয়েছে এবং চলছে। আজকে তার বিশেষ দিন, অর্থাৎ বিজয়ার দিন, এবং সেই সঙ্গে বিসর্জনের কথাও প্রত্যেকেই ভাবছেন। দিকে দিকে পুজো চলছে। আমরা পুজো করছি, মেতে উঠেছি শারদীয়া পুজোতে, অর্থাৎ দুর্গতি নাসিনী জগন্মাতা দুর্গা দেবীর পূজায়। প্রথমত এই সম্বন্ধে দয়াল ঠাকুরের কাছ থেকে যা শিখলাম সেই কথা একটু আলোচনা করি, বা দয়াল ঠাকুরকে যা দেখেছি তাতে যা বুঝেছি। আমি দেওঘরে ঘটা করে কোনোদিন আশ্রমের মধ্যে, যতদিন আমি দেওঘর যাতায়াত করেছি প্রায় 18 বছর, 1951 সাল থেকে, যেদিন শ্রী শ্রী ঠাকুর দয়া রক্ষা করেন সেদিনও সারাদিন উপস্থিত ছিলাম। তাতে সেখানে কোনো প্রতিমা তৈরি করে মা দুর্গার পুজো হতো না। একটি পুজো হতো, সেটি আমি দেখেছি, সেটি হলো সরস্বতী পুজো, বাণী মায়ের পুজো, এবং তাতে দয়াল ঠাকুর অঞ্জলিও দিতেন। বাকি অন্যান্য দেবী দেবতার কোন মূর্তি স্থাপন করে যে পুজো, তা আমি দেখিনি। তবে এটা আমি দেখেছি যে শ্রী শ্রী ঠাকুর এই জগন্মাতা শ্রী শ্রী মা দুর্গার পুজোর, অর্থাৎ মাকে লক্ষ্য করে তিনি বাণী দিতেন, এবং সেই বাণী এটা 1935 সাল থেকে শুরু হয়েছে। 1335 সাল বাংলা থেকে শুরু হয়েছে। তো ব্যাপারটা হলো এই যে তিনি বাণীটা দিতেন, সেই বাণীর পূর্বেই তার সামনে বিশেষ বিশেষ ভক্তরা, তারা মা দুর্গা সম্বন্ধে চর্চা করতেন। শ্রী শ্রী ঠাকুর তিনি প্রত্যেকটা ব্যাপারের ইন্টেন্ট অফ ওয়ার্ড, ধাতুগত অর্থ নিয়ে তিনি তার একবারে মূলে চলে যেতেন। সুতরাং এই দুর্গা শব্দ, শারদা শব্দ, তারপর তিনি যতগুলো তার নাম আছে, এই বোধন ক্রিয়া ইত্যাদি সব ব্যাপারেই তিনি এর ধাতুগত অর্থ
জানবার জন্য জিজ্ঞাসা করতেন, তারপরে বাণী প্রদান করতেন। সেই বাণী প্রতিবার এই দ্বাদশীর থেকে শ্রী শ্রী ঠাকুরের জন্ম উৎসব প্রতিপালিত হতো এবং তাতে বাণী পাঠ হতো, এখনো হয়। তাতে যা ঠাকুরের ভাব বুঝেছি, কারণ বেশি তো আর বলে লাভ নাই, অনুভব করার দরকার আছে। প্রথম কথা হলো, এই পূজা সম্বন্ধেই আমাদের অনেকেরই মানে যা হওয়া উচিত অনুভূতি তা হয় না। কেন হয় না? অনুমানে পশ্চাৎ, অর্থাৎ যার পুজো করছি তার ব্যাকগ্রাউন্ডটা কি, কেন তার পূজা করছি, কি কারণে করছি, এই যে একটা প্রশ্ন, এই যে একটা জিজ্ঞাসা, এই জিজ্ঞাসাটাও আমাদের থাকে না। আর না থাকার জন্য পূজার যে প্রকৃত উদ্দেশ্যটা কি তাই আমরা বুঝি না। একটা চিরাচরিত প্রথা অনুসারে সামাজিক অনুষ্ঠান বিধায় এইগুলো আমরা করে আসছি। কিন্তু শ্রী শ্রী ঠাকুরকে ধরে এটা বুঝেছি, যাই কিছু করি না কেন, কেন করি, করার উদ্দেশ্যটা কি, করে কি লাভ হবে, ইত্যাদিগুলি আমাদের মনের ভেতরে একটা প্রশ্ন থাকা দরকার। এই যেমন পূজা, মায়েরা খুব ব্রতী হন, উপবাস করেন, কিন্তু পুজো যে কথাটাই পূজন শব্দের থেকে এসছে, পূজন, যাতে পবিত্রতা সৃষ্টি হয়। কেন তার পূজা করছি? দেবী দেবতা। কারণ আমি সব ক্ষেত্রে পবিত্র নই, আমার আচরণে ভুল আছে, আমি ভুল করি, অনেক কিছু আমার দোষ ত্রুটি আছে। তো আমি যাতে নির্দোষ হই, যাতে পবিত্রতা অর্জন করতে পারি, আমার জীবনটা যাতে একটা সুখের হয়, শান্তির হয়, এবং অপরকেও আমি শান্তি দিতে পারি, আনন্দ দিতে পারি, এক কথায় সম্বর্ধনা, সম্যক প্রকারে আমার বর্ধনা, বর্ধন, ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টটা ফিজিক্যালি, মেন্টালি, ম্যাটেরিয়ালি অ্যান্ড স্পিরিচুয়ালি, অর্থাৎ শারীরিক, মানসিক, বস্তুগতভাবে এবং আধ্যাত্মিকভাবে আমার উন্নতি হবে। তাহলে তা কেমন করে হবে, তা তো আমাদের জানতে হবে। শ্রী শ্রী ঠাকুরকে দেখেছি, তিনি বলেন বা তার কাছে শুনেওছি বারবার, যে এই যে আমরা দশভুজা মায়ের পূজা করি, আমরা মা কালীর পূজা করি, অন্যান্য দেবী দেবতার পূজা করি, কিন্তু দশভুজার 10টি হাত, কিন্তু ঠাকুর বলেন আমার বাড়িতে যে মা আছেন তার কিন্তু 2টি হাত। ওই মায়ের পূজা করি মানে বাড়ির মাকেই আমি পূজা করি। যত মায়েরা আছে সব মা মিলে সেই জগন্মাতা। বাড়ির মাকেই যদি পূজা না করলাম, অর্থাৎ যা যা করলে মা আমার খুশি হন, মা আমার তৃপ্তি পান, সেই পুজোটাই যদি না করি, সেইটাই যদি না করি, তো বাইরের পুজো করে আমার লাভটা কি হচ্ছে? আমি দয়াল ঠাকুরকে ছাত্র জীবনে জিজ্ঞাসা করেছিলাম, একটা প্রশ্ন ছিল ছাত্র জীবনে আমার কি করণীয়, দ্বিতীয় প্রশ্ন ছিল যে এই যে আমাদের মা এবং বাবা, কার স্থান বেশি, কে বড়? শ্রী শ্রী ঠাকুর তখন বললেন, তোর পাগল, এখানে ছোট বড় বলে কোনো প্রশ্ন নাই। বাবার বৈশিষ্ট্যে বাবা প্রধান, মার বৈশিষ্ট্যে মা প্রধান। সন্তানের ক্ষেত্রে পিতা মাতা হচ্ছেন আদিগুরু,
এমন আচরণ তাদের সাথে করতে হবে বা সেবা দিতে হবে যাতে মা পরিতৃপ্ত থাকেন, তিনি সুখী হন, পিতা তিনি পরিতৃপ্ত হন, তিনি সুখী হন। এমন আচরণ করা চলবে না যাতে মার প্রাণে কষ্ট হয়, বাবার প্রাণে কষ্ট হয়। এবার দেখুন, এটা ঠাকুরের কথা, এটা তার কথাই নয়, এটা তার জীবনে প্রতিটা ক্ষেত্রে আমরা দেখেছি যে মাকে তিনি কি স্থান দিতেন। দু একটা ঘটনা বলি। শ্রী শ্রী ঠাকুর তখন পাবনা হিমায়তপুরে, আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। আপনারা সকলেই জানেন যে শ্রী শ্রী ঠাকুরকে তার এই জীবন যুদ্ধে কিভাবে তাকে যুদ্ধ করতে হয়েছে, কিভাবে সমস্ত বিপরীত পরিস্থিতিকে অনুকূল করতে হয়েছে আপনারা জানেন। তবু বলছি, একদিনের ঘটনা, শ্রী শ্রী ঠাকুরের মা মনমোহিনী দেবী তিনি আশ্রম থেকে পদ্মায় যাবেন চান করতে। রাস্তাটার মাঝখানে একজনের কতকটা জমি পড়ে, সেই জমির উপর দিয়ে তাকে যেতে হয়। যাচ্ছেন একদিন, তখন যার জমি সেই বাড়ির গৃহিণী ঠাকুরের মাকে ব্যঙ্গ করে একটা অশ্লীল ধরনের কথা প্রয়োগ করলেন। নাম ধরে বললেন, এই এলো, তুই আমার জমি দিয়ে যদি যাস তোর ঠ্যাং ভেঙে দেব। অর্থাৎ তার কতকটা জমি পড়ছে সেই রাস্তার মধ্যে, সেই রাস্তা দিয়ে মাতা মনমোহিনী হাঁটছেন, তখন তাকে এই কথা বলা হলো, তোর ঠ্যাং ভেঙে দিব যদি আমার এই জমির উপর দিয়ে যাস। পুরুষোত্তমের মাকে এই কথা শুনতে হলো। মাতা মনমোহিনীর এই যে বেদনা, কেউ কোনো প্রকার এটা শুনে ফেলেছে, তারপরে সেটা শ্রী শ্রী ঠাকুরের কানে গেছে। ঠাকুরের অ্যাকশনটা কি হলো? অনুকূল চন্দ্রের প্রতিদিন তাদের খেতে দেওয়া হয়, আমরাও সবাই খাই বাসনে, মানে স্টিলের বাসন হোক আর কাঁসার বাসন হোক, যাই হোক, আমরা বাসনে খাবারটা খাই, থালাতে। সেদিন শোনার পরে ঠাকুর বললেন, অনুকূল চন্দ্র মাকে বলছেন যে মা, তুই কিন্তু আজ থেকে আমাকে থালাতে বা কোনো বাসনে ভাত দিবি না, আমাকে মাটিতে দিবি। নাছোড় বন্দা, তিনি থালায় বাসনে ভাত খাবেন না। বাধ্য হয়ে মা কি করলেন, অন্যান্যকে তো দিলেন, কিন্তু অনুকূল চন্দ্র আর তিনি বাসনে খাচ্ছেন না। মায়ের একান্ত অনুরোধে একবারে মাটিতে না খেয়ে তার উপরে সামান্য পাতা টাতা দিয়ে তাতে তিনি খেতে লাগলেন। কি হলো? তিনি মাকে বললেন যে যে সন্তান তার মায়ের অস্তিত্ব রক্ষার ব্যবস্থা করতে পারে না, তার সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করতে পারে না, তার আত্মগৌরব যাতে হয় তা করতে পারে না, সে সন্তানের ওই বাসনে ভাত খাওয়া ঠিক নয়, উচিত নয়। আমি তাই খাবো না যতক্ষণ পর্যন্ত মায়ের সেই ব্যবস্থা আমি না করতে পারি। কিছুদিন পরে দেখা গেল যে মাটি ঠাকুরের মাকে এই জাতীয় কথা বলেছিলেন, তাদের দুর্দিন এসে উপস্থিত হলো।
তাদের ওই জায়গা বিক্রি করতে হলো এবং তা শ্রী শ্রী ঠাকুরই আশ্রম চত্বরে আশ্রমের সাথে মিলাবার জন্যই তিনি তা কিনলেন। পরবর্তীকালে এমন দুর্দশাগ্রস্ত হলো ওই ফ্যামিলি, তাদের আর অন্ন জুটে না। শ্রী শ্রী ঠাকুর তাদের আশ্রম থেকে তাদের খাবার ব্যবস্থা করলেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বলতেন যে আমার মাই সবকিছু। এটা আমি কোনদিন শুনলাম, যেদিন ঠাকুর দেহ রক্ষা করলেন 1969 সালে 26 জানুয়ারি। সেই দিন আমি আমার মাকে নিয়ে, তখন আমি ঝাঝা রেলওয়ে স্কুলে তার আদেশ মতো ওখানে শিক্ষকতা করি, মাকে নিয়ে গেছিলাম। সকালবেলায় তিনি প্রথম আমার কাছ থেকে ভিক্ষা চান। কার জন্য ভিক্ষা চান? ঠাকুর যা কিছু ভিক্ষা চেয়েছেন কার জন্য? আমাদের জন্য, মানুষের জন্য। সুতরাং একটি বিধবা মার জন্য সেদিন তিনি ভিক্ষা শুরু করেছেন। প্রথমত আমার কাছে ভিক্ষা চাইলেন, আমি যথাসাধ্য তা দিলাম। পরে নন্দদুলাল ভট্টাচার্যদের কাছে চাইলেন। সেই দিনেই বিকাল বেলায় 4টার সময় যখন আমি এসেছি মাকে নিয়ে অনুমতি চাইতে, যে সন্ধ্যাবেলা আমি ঝাঁঝায় ফিরে যাব, তখন আমি শুনছি দয়াল ঠাকুর বলছেন তার জীবনী লেখক ব্রজগোপাল দত্ত রায়কে, ব্রজগোপাল দা, আপনি আমার জীবনী লিখেছেন, তাতে আমি যে আনন্দ পেয়েছি তার চেয়ে আমি বহু গুণে আনন্দ পাবো যদি আমার মার জীবনী লেখেন। জানেন ব্রজগোপাল দা, আমার যা কিছু সব আমার মা, আমার মায়ের সবকিছু। আমার মার জীবনী এমন ভাবে লিখবেন যাতে জগতের লোক আমার মাকে চিনতে পারে, জানতে পারে। শ্রী শ্রী ঠাকুর কথা বললেন না যে আমার জীবনী এমন করে লিখবেন, তা বললেন না, মার কথাই বললেন। কেমন মাতৃভক্ত তিনি! দেখেছি শেষের দিকটা ঠাকুর কাঁদছেন বেশ কিছুদিন। তার কান্নাটা কেন ভাই? মায়েরা, মা বাবা তখন কাঁদে যখন দেখে তার সন্তানরা তার বাধ্য নয়, অবাধ্য, তাদের চলন চরিত্র ঠিক না, তারা বিপদগামী হবে, তারা মৃত্যুর দিকে এগোচ্ছে, তারা কথাও শুনছে না। তখন মা বাবা আর স্থির থাকতে পারে না, পরম পিতার কাছে কাঁদে, বলে মা কালী হোক, মা দুর্গা হোক আর ঠাকুর হোক, আপনি ওদের রক্ষা করুন। দয়াল ঠাকুরও তিনি কেঁদেছেন বহুদিন। কেন কেঁদেছেন? আমার জন্য। আমি হেমচন্দ্র তেওয়ারি তাকে দেখেছি, তার কথা আমি সব শুনি নাই। তিনি আমাকে যা করতে বলেছিলেন তা আমি করি নাই, তা আমরা করি নাই। যা যা তিনি বলেছিলেন যদি তা করতাম আমরা, তাহলে তাকে কানতে হতো না। পুরুষোত্তম চির, তিনি আনন্দ, আনন্দের মূর্ত প্রতীক, সচ্চিদানন্দময় তিনি, কিন্তু তিনি কেঁদেছেন। তিনি মার কথা বলতেন, আমাকে ওইখানে নিয়ে চল যেখানে আমার মা রয়েছেন, অর্থাৎ ওই পাবনা হিমায়তপুরে আমাকে নিয়ে চল, আমার মার কাছে আমি যাব, আমি ওই হিমায়তপুর যাব। যার জন্য শ্রী শ্রী বরদা পরবর্তীকালে এই রামকানালি, যেখানে 500 বিঘা জায়গা কেনা হয়েছে, সেই আশ্রমটায় তিনি তার যাওয়ার প্রস্তুতি হচ্ছিল। কারণ
পান্ডাদের কি অত্যাচার। হ্যাঁ, ঠাকুর ইচ্ছা প্রকাশ করলেন আর এখানে থাকবোই না, রামকানালি যাব। প্রস্তুতিও সব হয়েছিল। তার নাম দিয়েছিলেন আচার্য শ্রী শ্রী বরদা হিমায়তপুর, হ্যাঁ, আশ্রম রামকানালি। তো ব্যাপারটা হলো যে মার কথা প্রতি মুহূর্তে তিনি বলতেন। এত মা মা করতেন কেন? পরম পুরুষ রামকৃষ্ণকেও আমরা দেখেছি যে তিনি রানী রাসমণি প্রতিষ্ঠিতা মা কালী তার পুজো করতেন এবং সেই মৃন্ময় মূর্তিকে তিনি চিন্ময় করে তুলেছিলেন। তার সাথে তার কথাবার্তা হতো, ভোগ তিনি নিবেদন করতেন, নিজ হাতে মাকে খাওয়াতেন। আজও সেখানে মা কালীর পুজো হয়, কিন্তু সেই পুজোরই কোথায়? আজও সমস্ত দেবদেবীর পূজা হচ্ছে। কোন দেবীর সাথে কোন পূজারীর কথাবার্তা হয় না। সব মানে আমাদের অনুষ্ঠানে পরিণত হয়েছে। সুতরাং এই পরম পুরুষ রামকৃষ্ণ দেব মা মা করতে লাগলেন, এমনকি নিজের স্ত্রীকেও তিনি মা বলে ডাকতে লাগলেন, তারও পুজো করলেন। কেন? বিশেষ করে যে যুগটায় তিনি এসেছিলেন পরম পুরুষ রামকৃষ্ণ দেব এবং ঠাকুর অনুকূল চন্দ্র, আজকে আমরা এত ভোগবাদী হয়ে গেছি, এত আমরা প্রবৃত্তিমুখী হয়ে গেছি যে আমরা আজকে ব্যভিচার প্রতি মুহূর্তে করছি। আজকে আমরা মায়েদের সম্মান দিতে পারছি না। কেন? তার কারণ হচ্ছে কি, এই মাতৃজাতি তাদের ভিতরেও মায়েদের যে স্বরূপটা হওয়া দরকার, যেখানে শ্রী শ্রী ঠাকুর বললেন, মেয়ে আমার, তোমার সেবা, তোমার বলা, তোমার চিন্তা, তোমার চলা পুরুষ জনসাধারণের ভিতরে যেন এমন একটা ভাবে সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সসম্ভ্রমে ভক্তিগত গত কণ্ঠে মা আমার, জননী আমার বলে বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। হ্যাঁ, তবেই তুমি নারী, তবেই তুমি সতী। আমার মায়েরা, আমার মেয়েরা, তাদের তো তাই ঠাকুর দেখতে চেয়েছেন। কেন একটা মেয়ের প্রতি আমার দৃষ্টি খারাপ হচ্ছে? এই জন্য ছেলেদেরই যে সম্পূর্ণ দোষ দেব তা নয়। আমার মায়েরা, আমার মেয়েরা, তাদের যেমন চলন চরিত্র হওয়ার দরকার, তারাও তো এই মা দুর্গার পুজো করছেন। সেই মা দুর্গা তার স্বামী শিবের প্রতি তার কেমন আচরণ ছিল, কেমন করে তিনি আদিদেব মহাদেব শিবকে তিনি স্বামী রূপে পেলেন, কেন তিনি আজকে যখন মাতা রূপে পরিচিত হলেন, এগুলো তো মায়েদের অনুসরণ করতে হবে। চোখের সামনে শ্রী শ্রী বড় মার কথা পড়া হচ্ছে, নারীর নীতি। বড় মাকে অনেকেই দেখেছেন, লাখ লক্ষ কোটি কোটি মানুষ ঠাকুরকে দেখার সাথে সাথে বড় মাকে দেখেছেন। সেই বড় মাই তো নারীর এই জগন্মাতার বাস্তব রূপ। সেই মার কতটুকু আমরা মায়েরা, আমাদের মায়েরা কতটুকু অনুসরণ করছেন? যদি না করেন, তারা কিভাবে প্রকৃত মা হবেন? ওই মেয়েরা কিভাবে প্রকৃত নারী হবে, প্রকৃত মা হবে? ঠাকুর তো চান আমরা প্রকৃত হই। আমি আজকে ঠাকুর তিনি দয়া করে তিনি আমাকে একটা পবিত্র পাঞ্জা দিয়েছেন, সহপ্রতি ঋত্বিক। কিন্তু ঋত্বিক কথাটার মানে আমি জানি যে ঋত্বিক সম্বন্ধে ঠাকুর কি বলছেন। ঠাকুর বলছেন ঋত্বিক কথাটির মধ্যে ঋ ধাতু ও যশ ধাতু। ঋ ধাতুর মানে হলো গমন, আর যশ ধাতুর মানে হলো পূজা, সম্বর্ধনা, দান, যাগ, সঙ্গম।
তাহলে ঋত্বিক কথার মানে হলো পূজায় গমন করায় যে, সেবায় ও লোক পূজায় পরিচালনা করায় যে, মিলন করায় যে, সেই হলো ঋত্বিক। ঠাকুর বলছেন আমার দেখতে ইচ্ছা করে যে আমার ঋত্বিকরা যেন জীবন্ত সর্ববিদ্যাতীর্থ হয়ে পৃথিবীর প্রতিটি ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে, সর্বসমন্বয়ী জ্ঞানের ভ্রাম্যমান আলোক স্তম্ভ রূপে। শ্রী শ্রী ঠাকুর কি চাইছেন? আমি হেমচন্দ্র তেওয়ারি, আমার একটা সহবৃত্তিকের পাঞ্জা আছে, আরো আমাদের কারো যাজকের পাঞ্জা, কারো দুর্যোগ পাঞ্জা, অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ অব ঠাকুর অনুকূল চন্দ্র। চিন্তা করতে হবে যে আমার জীবনটাতে তিনি তো আমাকে এত বড় একটা পদে আমাকে তিনি যুক্ত করলেন, কিন্তু আমার এই চরিত্রটা কতদূর এগিয়েছে, কতটা আমি তার ভাবে ভাবিত হয়েছি, কতটা আমি তার মতো হয়েছি। পূজনীয় বাবাই বাবু বলেন আমি দীক্ষাটা নিয়েছি কি উদ্দেশ্যে? একটা উদ্দেশ্য আমার টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি ইত্যাদি হোক, আর একটা উদ্দেশ্য কি না আমি তোমার মতো হব, অর্থাৎ তোমার গুণপনা যেন আমার মধ্যে সঞ্চারিত হয়। এই সঞ্চারিত হওয়ার জন্যই তো আমাদের কি দরকার? দার্শনিক গেটে বলেছেন ম্যান ইজ সেভড এন্ড ফ্যাশনড বাই হুম হি লাভস। আমার ভালোবাসার কেন্দ্র যেমনতর হবে আমি তেমনতর চরিত্র লাভ করব। এবার আমি দেখি হেমচন্দ্র তেওয়ারি, আমার ভালোবাসার কেন্দ্র কে? কি বলছেন শ্রীকৃষ্ণ? কি বললেন? সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপে মোক্ষয়িষ্যামি মা শুচ। বুদ্ধ বললেন বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। যিশু বললেন আই এম দ্য ওয়ে, দ্য ট্রুথ, দ্য লাইফ, none can come unto the Father but through me, because I and my Father are the one. ঠাকুর অনুকূল চন্দ্র কি বললেন? যে ইউ আর ফর দি লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দি লর্ড অ্যান্ড সো ফর আদার্স। আমি কি আমার জীবনটা সেইভাবে তাকে আমি ভালোবাসার কেন্দ্র তৈরি করতে পেরেছি? যদি না পারি তাহলে কেমন করে করতে পারি? আমাদের এই মায়েরা দাদারা দীর্ঘদিন ধরে অনলাইনে অনেক আমার চেয়ে অনেক যারা গুণী, যারা প্রকৃত ভক্ত, তাদের মুখ থেকেও কথাবার্তা শুনছেন, কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ তো উঠতে হবে। আমি দীক্ষা নেওয়ার পরেই ঠাকুরকে দর্শন করেই মাঘ মাস পেঁয়াজ রসুন ছেড়ে দিয়েছি। আজ ৭১ বছর। আমি কিন্তু মরে যাইনি। এই ৮৯ বছর বয়সে আপনাদের সামনে আমি কথাবার্তা বলছি। কই আমার দাদা মায়েরা এতদিন শুনছেন, কেন নিরামিষাশী হচ্ছেন না? তাহলে ঠাকুরকে কি সেইভাবে ভালোবাসেন? কেন সুস্থ ব্রত গ্রহণ করছেন না? হ্যাঁ, শুধু শুনলেই হবে? এগুলো করতে হবে। আমি কেন বলছি, আমার দিন ফুরিয়ে আসছে, আমি আপনাদের সামনে জোর গলায় বলে যাচ্ছি, ঠাকুরের নীতিগুলো যদি আমার জীবন আমি রূপ দিতে না পারি, আমার কিচ্ছু থাকবে না। ঠাকুরকে একদিন আমি প্রশ্ন করেছিলাম, এটা বলেই শেষ করব, যে দয়াল ঠাকুর ওই পার্লারের বারান্দায় তিনি তখন বসে আছেন, 1965 সাল একটা দিন, অনেক ঋত্বিকরা বসে আছেন। বললাম বাবা, পুরুষোত্তম যখন সশরীরে বর্তমান থাকেন তখন সব ঠিক থাকে, তার অবর্তমানে দল উপদল মত মতান্তর, হ্যাঁ, সম্প্রদায় ইত্যাদি তৈরি হয়, এগুলো কি হবে? দয়াল ঠাকুর বললেন, সুনমণি, ধর্মের মূর্ত প্রতীক পুরুষোত্তম, তার জীবদ্দশায় যারা তার সংস্পর্শে আছে তারা ভাগ্যবান, তারা তাকে দেখতে পায়, তার সঙ্গ সাহচর্য লাভ করে, তাকে অনুসরণ করতে থাকে, তার আদেশ নির্দেশ পালন করে বেশ কিছু মানুষ আস্তে আস্তে তদ্ভাবে ভাবিত হয়, তন্নিষ্ঠ পরায়ণ হয়, তচ্চিত্ত পরায়ণ হয়। যখন তিনি চলে যান তখন এইরকম নিষ্ঠাবান ভক্তের উপর দায়িত্ব দিয়ে চলে যান। তারা যদি তার নিয়ম নীতি ঠিক রাখে তাহলে ঠিক থাকে, তারা যদি তার নিয়ম নীতি ভেঙে দেয় তাহলে ভাঙন ধরে আবার তাকে আসতে হয়।
তারপরে তিনি আঙ্গুল দেখিয়ে বললেন, তুমি ইম্পর্টার, তোমরা ইম্পর্টার। তুমি যদি 16 আনা করো, তোমার সন্তান সন্ততি 8 আনা করবে, তোমার পারিপার্শ্বিক যজমান 1 আনা 2 আনা করবে। তার জীবদ্দশায় যেমনটি যে ভাব নিয়ে চলতে, ঠিক পরবর্তীকালে তেমনি করে যদি তাকে জীবন্ত করে রাখতে পারো, তাহলে ঠিক থাকবে, নচেত ভেঙে যাবে, আবার তাকে আসতে হবে। তাহলে আজকে ঠাকুর আসা মানে তার যে কি কষ্ট, এটা তার জীবদ্দশায় যারা তাকে দেখে তারা বুঝতে পারে যে তাকে কত কষ্ট ভোগ করতে হয়, কত যাতনা আমাদের জন্য ভোগ করতে হয়। হ্যাঁ, সুতরাং আমরা তাকে জীবন্ত করে যদি রাখতে পারি, রেখেছেন শ্রী শ্রী বড়মা, রেখেছিলেন শ্রী শ্রী বরদা, তাই তার আজকে বড়মা জগতের বড়মা, বরদা জগতের বরদা। আজকে দাদার ভিতরে সেই তিনি জীবন্ত করে রেখেছেন, বাবাই বাবু রেখেছেন, অবিন বাবু সেইভাবে ঠাকুরের হয়ে উঠছেন। এই তো আমাদের সামনে জীবন্ত উদাহরণ। আমি আমার জীবনটাকে কতখানি সেইভাবে উদাহরণ করতে পারি। সুতরাং হ্যাঁ, এগুলো আমার উপদেশ নয়। আমি আজ 89 বছর বয়সে এটা ভাবছি। দাদা আজকে 3.5 কোটি দীক্ষা দেওয়ার কথা বলেছেন। প্রতি মুহূর্তে আমরা চিন্তা করি। আমি কটা দিন বাইরে একটু ঘুরছি আসানসোলের, এর মধ্যে প্রায় 50-60টা দীক্ষা হয়েছে। প্রতিদিন তার দোয়া হচ্ছে, আমি চিন্তা করছি ঈশ্বরেরই ডাক এসেছে, তার কাছে তোর সঙ্গতি যোগান দিয়ে ধন্য হতোই, হোক দলিত দুর্মতি। যে কটা দিন বেঁচে আছি যেন তার কাজ করতে করতে যেতে পারি। তার কাজ মানে নিজেরই কাজ, আমারই জীবনের উত্থান, এবং আমি যতটা ঠাকুরময় হতে পারবো ততটাই আমার এই জীবনের উত্থান। পরবর্তী জীবন সেখান থেকেই শুরু হবে। সুতরাং শেষে বলবো রবীন্দ্রনাথের ভাষায়, জীবন সফিয়া জীবনেশ্বর, পেতে হবে তব পরিচয়, তোমার ডঙ্কা হবে বাজাতে, সকল সংখ্যা করি জয়। মহাসম্পদ তোমারে লোভেছি, সব সম্পদ খোয়ায়, মৃত্যুর লোভ অমৃত করিয়া তোমার চরণ ছোঁয়ায়। প্রত্যেককেই এই দশভুজা শারদামা দুর্গতি নাশিনী মায়ের পূজা চলছে, তারও এই পূজার শুভ কামনা এবং দয়ালের আশীর্বাদ সবাই আপনারা পেয়েছেন। তার আশীর্বাদে জয়যুক্ত হন, তার মানুষ হন, তিনি যেন আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হন, এইটাই মাথায় রেখে সবাই চলার আমরা চেষ্টা করি। তাহলেই আমরা তার আশীর্বাদে জয়যুক্ত হব। জয় গুরু, দুনিয়ার কল্যাণ হবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমরা অত্যন্ত আনন্দ পেলাম আপনার এই ইষ্ট প্রসঙ্গিত এবং মুগ্ধ হলাম। আপনি যে কথাগুলো বললেন সমস্ত কথাই আমরা তা অক্ষরে অক্ষরে পরিপালন করার চেষ্টা করব, এই সংকল্প আমরা নিলাম। এবং আপনি যে কথাগুলো বললেন একটাও কোনো রকম গল্প কথা নয়, সব করার বাস্তব সত্য কথা, তা আপনার জীবনে করে ফুটিয়ে তোলা এবং তা আপনার উপলব্ধি থেকেই আপনি বললেন, সেটুকু আমরা ভালো করে জানি। এবং আমাদের মধ্যেও সেই যেন ইষ্টপ্রণতা আসে এবং আমরা যেন ঠাকুরকে সেই মতো করে নিয়ে চলতে পারি। আপনি আমাদের জন্য একটু প্রার্থনা জানাবেন, আপনার কাছে এটা আমার অনুরোধ। এবং আমরা যেন সবসময় ঠাকুর থেকে বিচ্যুত না হয়, আমরা যেন নিষ্ঠা সহকারে ঠাকুরকে নিয়ে চলতে পারি এবং আচার্যদেবের ইচ্ছাগুলোকে পরিপালন করতে পারি। এটা আমরা সকলে মিলে আপনার কাছে অনুরোধ করছি, আপনি প্রার্থনা করবেন, কারণ আপনার প্রার্থনা ঈশ্বর মঞ্জুর করবেন সেটা আমরা জানি ভালো করে। আর আমরা আপনার জন্য প্রার্থনা করব, আপনি যেন সারা জীবন যতদিন আছেন এবং থাকবেন, অনেক বেশি দিন থাকবেন, এটা আমার বিশ্বাস। এবং আপনি থেকে আমাদেরকে এভাবে উদ্বুদ্ধ করবেন, এইটুকু আমাদের কাছে প্রার্থনা। আমরা আপনার এই সুন্দর কথাতে আমরা প্রত্যেকেই বিজয়া দশমীর দিনে, শুভ দিনে কি অমৃত পেলাম, কি যে আমরা একটা চলার পথ পেলাম, তা আমরা বলে বোঝাতে পারবো না আপনাকে। অসম্ভব সুন্দর আমরা একটা পথ পেলাম। তাহলে চরণে আপনার সুদীর্ঘ সুস্থ মঙ্গলময় জীবন প্রার্থনা জানাই। আপনি অনেকদিন বেঁচে থাকুন, অনেকদিন বাঁচতে হবে, আমাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। এখন থেকে যাওয়ার কথা ভাবলে চলবে না, অনেকদিন বাঁচতে হবে। ভালো থাকবেন দাদা। জয় গুরু। জয় গুরু। আমরা এখন একটা কীর্তন শুনবো, কীর্তন পরিবেশন করবে সুদর্শন সাহা ভাই নবদ্বীপ থেকে। সে এখন একটা কীর্তন পরিবেশন